আসবো। এই তোমাকে কতবার আমি বলেছি ঘরের ভিতরে এসে আসতে পারি, বলার কোনো মানে নেই। স্যার ভুলে গেছে। স্যার আপনার মুখ থেকে একটা কথা বলবো। একটা কথা? একটা কি কোনো কথা হয়? এই বিষয়টা কতবার করে তোমাকে বলেছি, কতবার করে তোমাকে বুঝিয়েছি, একটা কথা কিছু হয় না। আমি কি কথা বলতে পারি? মাথায় থাকে না তোমার? আমি যা বলি তুমি সব ভুলে যাও, হজম করে ফেলো। হ্যাঁ স্যার আপনি কি মনে বুঝলাম আমি হজম করে ফেলি? আমার মাই কইছে আমার নাকি হাঁসের পেট, মানে হাঁসের লোহা দিলে হজম করে লাগবো, তা আমার যদি আপনি যা দিবেন তাই আমি হজম করে নাম। কি বলতো তোমার মা? আমার পেট নাকি হাঁসের পেট, মানে হাঁসের লোহা যদি দেন হাঁস খেয়ে হজম করে ফেলবো, তখন আমিও যা দিবেন তাই আমি হজম করে নাম। হাঁসের পেটের মতো। সত্যি? সত্যি। দেখেছো, কাছে এসো। না কাছে না। কাছে আসতে বলেছি আমি তোমাকে। কাছে আসো। মারবেন না কোন তেলাম। মারবো না। চুপ করে দাঁড়িয়ে থাকো। এটা কি? এটা 1 টাকা। শক্ত করে ধরো, ধরো। নো, হাতে নাও, এভাবে করে ধরো। মুখে দাও, মুখে দাও, মুখে দাও। তোমার না হজম শক্তি অনেক বেশি, হাঁসের পেট তোমার। খাও, খেয়ে এটা হজম করে আমাকে এখন দেখাও। খাও। স্যার এটা তো খাইতে পারবো না। খেতে বলেছি আমি তোমাকে। স্যার এটা খেতে বলেছি তোমাকে এখন। স্যার এটা খাইলে খেতে হবে তোমার। স্যার ভুলে গেছে আপনাদের কথা বলে স্যার কোনো কারো অনুমতি ছাড়া ভিতরে আমরা এটা খাইলে তো ডাইরেক্ট আমি জবের করে যাবো গা। কতবার ভুল হবে? আর কতবার ভুল করবে তুমি? হ্যাঁ, কথায় কথায় কসম কাটো না তুমি? এখন কি কসম কাটতে ভুলে গেছো? কসম কারা কাটে সেটা তুমি জানো? যারা মিথ্যুক, যারা পাপী, যারা সৎ, তাদের কসম কাটবার প্রয়োজন হয় না, তাদের ওয়াদা করবার প্রয়োজন হয় না। খেতে পারবে না, তাই তো? এমনি এমনি তো তোমাকে ছাড়বো না, দরজার পাশে। এখন তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবে। যাও। স্যার কিছু বলবে? স্যার মাফ করে দেন। দাঁড়াতেছি। তুমি দেখতে এত সুন্দর, কিন্তু তোমার রান্না এত খারাপ কেন? রান্না কি খুব খারাপ হয়েছে? একটু আজকে কষ্ট করে খেয়ে নাও না। কষ্ট করে খাওয়া যায় নাকি? রান্নার সময় মন কোথায় থাকে? মন তো মনের জায়গাতেই ছিল। মনের কি হাত পা আছে বলো? অক্টোপাস চেনো? দেখছো কখনো? চিনি, বইয়ে পড়েছি, কিন্তু চোখে দেখিনি। তুমি দেখেছো? হ্যাঁ, আমার সামনেই বসে আছে। মানে কি? কি বলতে চাচ্ছ? তুমি একটা অক্টোপাস মন নিয়ে সংসার করে যাচ্ছ আমার সাথে। জাহিদ, তুমি কিন্তু আমাকে অপমান করছো। যার মান নেই তার আবার অপমান। মান নেই মানে? আমি কি তোমার কাছে খেলনা নাকি? রান্না করতে গিয়ে কি পুরানো নাগরের কথা মনে হয় তোমার? এসব কি বলছো তুমি জাহিদ? মুখে লাগাম দাও, আমি তোমার বিয়ে করা বউ। কবুল বললেই যেমন বউ হয় না, তেমন এক ছাদের নিচে বসবাস করলেও সংসার। একটা দিন রান্না খারাপ হয়েছে দেখে এরকম বাজে ব্যবহার করতে হয়? একদিন মানে? প্রায় তোমার রান্না খারাপ হয়, কিচ্ছু বলি না। প্রতিদিনই তো বলো রান্না খারাপ হয়েছে, রান্না খারাপ হয়েছে, কিন্তু আমার প্রতিদিনই তো গরুর মতো খাও। সরি, কার মতো খাচ্ছি? আমি ওই অর্থে বলিনি, সেই অর্থে বলেছি। ওই আর সে এর মধ্যে পার্থক্য কি? জাহিদ প্লিজ, মনটা ভালো নেই, তাড়াতাড়ি খেয়ে নাও। কথা বললে কথা হাত পা বাড়ে। তুমি সত্যিই একটা অক্টোপাস, সব কিছুর মধ্যে খালি হাত পা খোঁজো। জাহিদ, তুমি তো দিন দিন বদলে যাচ্ছ। আগে তো এরকম ছিল না। মানুষ মাত্রই পরিবর্তনশীল, খালি মানুষ না, পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে। ভাব ঢুকছে মনে, তেজ বাড়ছে না? বুঝলাম না। শাড়ির প্যাচ ঠিক করতে পারে যে মেয়ে, সে স্বামীর কথা বুঝবে না, এটা মফিজও বিশ্বাস করবে না। আর আমি তো আর মফিজ না। আসসালামু আলাইকুম চাচা সাহেব। আরে
অপূর্ব না? কেমন আছেন আপনি? আর থাকা কোনোরকম দিন পার করছি আর কি। এই বয়সে বেঁচে থাকা মানে এই জীবনের সাথে যুদ্ধ করে থাকা বাবা। কি যে বলেন জানতে চান আপনি? আপনার এমন কি বয়স হয়েছে? আপনাকে দেখলে কি মনে হয় জানেন? মনে হয় যে আপনি এখন ওই বাচ্চা পোলাপান যারা আছে তাদের সাথে ফুটবল খেলতে পারেন। তুমি একদম তোমার বাবার মতো হয়েছো। হ্যাঁ, নৌকা চালাতে চালাতে নৌকা ডুবে গেলে সাতটাতে সে বলবে না 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 নৌকা ডোবেনি। তোমার বাবা আমার বন্ধু ছিল। আসলে বন্ধু কি, তোমার বাবা আমার ভাইয়ের মতো ছিল। চোখ করে অকালে মারা গেল। আসলে বিশ্বাসে আর বিশ্বাস কি বাবা। একদম ঠিক বলেছেন চাচা। চাচা যান, আজ কিছু তারা আছে, যেতে হবে, আরেকদিন দেখা হবে। আচ্ছা কিসে হ্যাঁ, বাড়ির কাছ থেকে এসে মেহমান ফিরে যাবে, হ্যাঁ? এটা আমার বংশের রীতিকে অমান্য করে। চলো চলো চলো, অন্তত একটা চা খেয়ে যাবে। হ্যাঁ, এই গল্প আমি বাবার মুখে অনেক শুনেছি। আপনার বাড়ির আশপাশে কারোর সঙ্গে যদি আপনার দেখা হয়, আপনি কখনো তাকে না খাইয়ে ছাড়েন না। আমি কি, আমার বাবাও ছিল এরকম। প্রতিদিন আমাদের বাড়িতে 1-150 লোক খাওয়া দাওয়া করতো। চলো চলো চলো। অপূর্ব, তুমি তো চা খেয়ে নিও। মা শ্রাবন্তী, অপূর্বকে চা নাস্তা দে। আচ্ছা, মানে অপূর্ব, আমি ভেতরে যাচ্ছি। না না চাচা, আমি নামাজ পড়বো তো, তুমি কিন্তু চা নাস্তা খেয়ে না খেয়ে যাবে না। ঠিক আছে চাচা, কিন্তু আজকে না খেয়ে আরেকদিন। আরে না না, সে কি, বসো বসো বসো। আরে বসো বসো। আমি দিয়ে আসি। আরে না না, বসো বসো বসুন না। অন্যদিন আবার চা খাবেন, আজকে এখানে কি সমস্যা? কোনো সমস্যা নাই, এমনি একটু কাজ ছিল সেই জন্য। আপনি কিন্তু অনেক বদলে গেছেন। মানুষ তো নদীর মতো, কখনো ভাঙে কখনো গড়ে। কিন্তু নিজের অন্তর ভাঙে না। নদীর অন্তরও কিন্তু জল। 2 বছর পর দেখা হলো আপনার সাথে। লেখাপড়া শেষ? পড়ালেখা কি কখনো শেষ হয়? তবে হ্যাঁ, এটা সত্যি, ক্যাম্পাস গুনগুনিয়ে কানের কাছে বলে গেছে, মাস্টার্স করে ফেলেছিস, বেকার তুই, চাকরি খোঁজ। আর কিছু খুঁজতে বলেনি? বলেছে, এবং সে কারণেই কখনো কখনো একটু অবসর সময় কারো বাসার আশপাশে ঘোরাঘুরি করি। আপনি কিন্তু আমাকে আগে তুমি করে বলতেন, এখন আপনি করে বলছেন কেন? ভালো প্রশ্ন, তাহলে পাল্টা আরেকটি প্রশ্ন করি। আগের শ্রাবন্তী আর এখনকার শ্রাবন্তী দুটো কি এক? আগের শ্রাবন্তী আর এখনকার শ্রাবন্তীর মধ্যে পার্থক্য কি? এখন কি বদলে গেছি নদীর মতো? নদীর মতো কিনা জানি না, তবে এটা বলতে পারি একটু অন্যরকম। আগের শ্রাবন্তী ছিল পাখি, চঞ্চল, আর এখনকার শ্রাবন্তী স্থির, শান্ত। বুঝলাম না। সবকিছু বুঝতে হয়, বুঝলে সমস্যা। কিছু কিছু জিনিস না বোঝা ভালো, সেটা শরীর এবং মন দুটোর জন্যই ভালো। ধাক্কা কি খুব জোরে লেগেছিল? প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছি, এই ধাক্কার নতুন কি? কিসের ধাক্কা? চা খেয়েছো? না চাচা, আজকে আর খাবো না, একটা জরুরি কাজ আছে। আজকে যাই, আরেকদিন শিখিয়ে যাবো। সে কি, আরে বসো বসো। না না চাচা, আজকে প্লিজ কষ্ট করুন, আমি আরেকদিন আসবো, বললাম তো। আসসালাম। ছেলেটা একেবারে বাবার মতো হয়েছে, দিল দিল ভদ্রতা বুঝে। জানিস, ওই আমার বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে গেল। এখনকার জেনারেশনের ছেলেদের মধ্যে এরকম ভদ্রতা দেখাই যায় না। অপূর্ব একটা অত্যন্ত ভদ্র, একটা নম্র ছিল। বাবা, তুমি সবসময় সবার ভালো গুণটাই দেখো। তুমি যে ভালো, এর জন্য সবসময় সবার ভালো দিতে। চা বানিয়ে দিয়ে যা। আচ্ছা। কতক্ষণ ধরে আমি বেল বাজাচ্ছি তুমি জানো? সরি, আসলে চোখটা লেগে গিয়েছিল। তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। দাও, ওয়েট।
আচ্ছা, সরি বলাটা কি তোমাদের মুদ্রা দোষ? মানে বুঝলাম না। আমি 1 ঘন্টা ধরে বেল বাজায় যাচ্ছি আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো, ঠিক বলিনি? বললাম তো সরি, ইচ্ছে করে তো আর করি নাই। সরি বললেই সবকিছুর সমাধান হয় না। ধরো এই যে সেলফোনটা এভাবে ধরে তোমার মাথায় এইভাবে মারলে ব্যথা পাইছো? কি ব্যথা! ব্যথার ওজন আছে জানো? জাহিদ, তুমি এমন করছো কেন? আমি তো সরি বলেছি, আমি মাফ চাচ্ছি। দেখো, একটা কোবরা সাপের ছোবল 18 কেজি ভারী হয়, আর বউ যখন তার প্রাক্তন প্রেমিককে নিয়ে স্বপ্ন দেখে তার ওজন হয় 180 কেজি। আর তুমি সেলফোনের আঘাতে এত ব্যথা পাইলা? দেখো জাহিদ, আমি তো তোমাকে বললাম, চোখ লেগে গিয়েছিল, আই এম সরি। আমি যখন সারাদিন অফিসে গরুর মতো খেটে এসে কলিং বেল টিপি আর আমার বউ দরজা করে, তখন কেমন? এক কথা কতবার বলবে? আমি একে না অধিকে বিশ্বাসী, তাই এক কথা বারবার বলি, বারবার বলবো। জাহিদ, তুমি আমাকে মানসিকভাবে টর্চার করছো, ইচ্ছাকৃতভাবে। প্রতিবাদী অগ্নিকন্যা এখন ভাষণ দেবে। সুশীলরা আপনারা শুনুন, দাও ভাষণ দাও, চালিয়ে যাও। দেখো জাহিদ, সারাদিন আমি একা একা এই ঘরটার মধ্যে বন্দি থাকি, আমি কি মানুষ না? অগ্নিকন্যার ঘুম ভেঙেছে। সুশীলরা আপনারা শুনুন, যাও চালিয়ে যাও। ভনিতা করবে না। এই ঘরটার মধ্যে একা একা থাকতে থাকতে আমার জেলখানা মনে হচ্ছে। আমি কি বাসার কাজ করি না? আমি কি পরিশ্রম করি না? আমার কি একটু ঘুম আসতে পারে না? তুমি 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছো বলে আমার সাথে তুমি বাজে বিহেভ করছো, আর আমি যে তোমার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করি, না খেয়ে বসে থাকি, সেটা কিছু না? ন্যাকামি আছে বলেই সুশীলরা মেয়েদের নজর কেড়েছে। হাততালি দাও সুশীল, অগ্নিকন্যা, ভালো বক্তা। হ্যালো জান, কি করছো? আচ্ছা শোনো, কালকে আমাদের দেখা হচ্ছে তো? হ্যালো, কে বলছেন? আমি জাহিদের ওয়াইফ। কে বলছেন? ও সরি। হ্যালো। কি ব্যাপার? তো আমার সেলফোন, তুমি আমার সেলফোনে কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, তোমার জানের সাথে। তুমি কি নকল করে পাস করছিলা, নাকি পাশের বেঞ্চে বসে কারো খাতা দেখে লিখে পাস করছিলা? কেন? নিজেকে শিক্ষিত দাবি করো, অথচ অন্যের সেলফোন পারমিশন ছাড়া ধরে কল রিসিভ করো। অন্যজন মানে? স্বামী স্ত্রীর মধ্যে অন্যজন আসলো কোত্থেকে? দেখো, সেলফোন আবিষ্কার হয়েছে কয়েক বছর হইল, আর তুমি যেভাবে বলতেছো এটা প্রাচীন কথাবার্তা। এগুলোর সংস্কার হওয়া দরকার। মিমিটাকে সংস্কারকের বউ? আমি তোমার সব উত্তর দিতে বাধ্য না। আমার জানার অধিকার আছে। কাবিন নামায় কি লেখা ছিল তোমার সব কথার উত্তর দিতে হবে? যাই খেয়ালি করো না তো, বলো মিমিকে। আমার গার্লফ্রেন্ড। তুমি বিবাহিত একটা লোক, তোমার গার্লফ্রেন্ড থাকে কি করে? যে বললাম, আমাদের বিবাহিত জীবনেরও সংস্কার হবে। একটা ম্যারিড লোকের গার্লফ্রেন্ড থাকবে, সে মাঝ রাতে স্ত্রী থাকা সত্ত্বেও কল করবে, আর তুমি পরকীয়া করে বেড়াবা, সেটা কেউ মেনে নিবে না। দেখো, আমি নিজের টাকায় বাঁচবো, চাল কিনি, সেই চালের ভাত খাই, কার বাপের কি? আমি এখন 20 মিনিট মিমির সঙ্গে কথা বলবো, তুমি অন্য রুমে যাও। 20 মিনিট কেন? তুমি সারা রাত কথা বলো, যার সাথে ইচ্ছা তার সাথে কথা। হ্যালো মাই হোম মিনিস্টার, অনেক খুশি হয়েছি। স্বামী স্ত্রী প্রতিদিন এক রুমে এক বিছানায় থাকবে, এটারও সংস্কার হওয়া দরকার। যাও। একটা প্রশ্ন করতে চাই, জি স্যার। জীবনে কষ্ট আছে? না স্যার, আমার কোনো কষ্ট নেই, আমি অনেক সুখী। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। স্যার, সুখ আমার কপালে দক্ষিণা হাওয়ার মতো আসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং। আপনার সিভি যদি আপনাকে নির্বাচিত করা হয় আপনাকে জানানো হবে। যেতে পারেন। কি যে বলেন স্যার, কাজ কি সবাই মায়ের পেট থেকে শিখে আসে? ভুল বলেননি, মায়ের পেট থেকে সবাই সব কিছু শিখে আসে না, আবার চাইলেও সবাই সব কিছু শিখতেও পারে। যদি আপনাকে নির্বাচিত করা হয় আপনাকে জানানো হবে, প্লিজ।
জিজ্ঞেস করার কি আছে? কল দাও। মিস শ্রাবন্তী চৌধুরী, মিস শ্রাবন্তী। কি নাম বলে? শ্রাবন্তী। শ্রাবন্তী, আসতে বল। মিস শ্রাবন্তী, বুঝে চলে আসছে। কষ্ট আছে আপনার জীবনে? স্যার, আমার জীবনটাই তো কষ্টে ভরা। জন্মের সময় মা মারা গেছে, কিন্তু কেন বলুন তো স্যার? একটা প্রজেক্ট করছি, জাদুঘরের নাম কষ্ট, এবং এটার জন্য আমার ম্যানেজার দরকার। আমি খুব ভালো করে বুঝতে পারছি যার এই অভিজ্ঞতাটা নেই সেই প্রজেক্টে ডিল করতে পারবে না। এমন একজনকে দরকার যার ভিতরে সেই কষ্টটা আছে, যে বুঝবে এই প্রজেক্টের ভ্যালু কি, কিভাবে ডিল করা যায়। আপনাকে যদি আমি বলি কাল থেকেই জয়েন করতে পারবেন? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো, কেন পারবো না? তাহলে কাল থেকে জয়েন করো, আর ও তোমাকে বাকি প্রসিডিউর বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। সিভি রাখলাম আপনি নিয়ে যান। জি স্যার। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। আসেন। ফাইনাল আর কোনো ইন্টারভিউ হবে না, কোনো কিছু লাগবে না। আমি সবাইকে বিদায় করে দিই। এই যে আপনারা যারা আছেন সবাই চলে যান, ইন্টারভিউ শেষ, ইন্টারভিউ আর হলো না, সবাই চলে যান, সবাই চলে যান। কেমন আছো? সরি আমার লেট হয়ে গেল। It's okay. আমার না বসে থাকতে থাকতে একটা চিন্তা মাথায় আসে। কাকে নিয়ে? আমাকে নিয়ে নাকি বউকে নিয়ে? মেয়েদের নিয়ে। কি রকম বলো তো শুনি। আচ্ছা ভালো কথা, অর্ডার করেছো না আমি করব? না করিনি, তুমি করো। ঠিক আছে। এক্সকিউজ মি। বলে না কি চিন্তা করছো? তোমরা যে কোনো কাজে সরি বলো, সরি তোমাদের কমন ডায়লগ। তাই আমার মনে হয় সরি শব্দটা মেয়েদের জাতীয় ডায়লগ হিসেবে ঘোষণা করা উচিত। কি ব্যাপার, কতজনের উপর রিচার্জ করে এরকম চিন্তা মাথায় আসলো? আমার ভূগোলটা তুমি ভালো করেই জানো। আচ্ছা একটা কথা বলি, তোমার বউ এরকম ননসেন্স কেন? গাইয়া হইলে যা হয়। তোমার ফোন রিসিভ করে আমার কথা শুনলো, তোমার ফোনটা সে কেন রিসিভ করবে? বাধ্যা তো মানুষ গাছে উঠে ফল খাবার জন্য, তুমি তো দেখছি গাছে উঠে পাতা গুনতে শুরু করে দিলে। তুমি কবিতা লেখো নাকি? লিখতাম এক সময়। আমাকে নিয়ে একটা কবিতা লিখবে? কবিতা আসলে একটা কুয়ার মতো, কেউ বালতি নামায়, কেউ বালতি উঠায়। এটা আবার কেমন কথা? ওই যে একটা কথা আছে না, মামু বিয়ে করছে 18 বছর, বাচ্চা কাচ্চা হয় না, শেষে পানি বাবার সন্ধানে বেরিয়ে পড়ে। অন্য কবিরা শুনলে তোমার বিরুদ্ধে স্লোগান দিবে। আচ্ছা যাই, আজকে আমি আসি, কোনোদিন মিট হবে। ওকে বাই। বাসায় ফিরে কল দিও। গার্লফ্রেন্ডের জন্য তো অনেক দরদ, অনেক কেয়ার। এই কেয়ারটা যদি বউয়ের জন্য করতা তাহলে দেশের সব নারীরা দুধে ভাতে থাকতো। তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো। সবার উচিত নিজের সীমানায় বসবাস করা, অন্যের সীমানায় ঢুকে পড়া ঠিক না। আমি ডাক্তার দেখাতে এসেছিলাম। তুমি কি আমার কোনো খবর রাখো? আমি অসুস্থ। ডাক্তার টেস্ট দিয়েছে, রিপোর্ট দিতে লেট হবে দেখে ভাবলাম একটু কফি খেয়েছে, কিন্তু এসে যেটা দেখলাম বাকিটা তো ইতিহাস। তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি।
আমি আসি। ম্যাডাম, এটা কেমন হইলো? কি কেমন হলো? আমি কি গেছি আপনি কিছুই বুঝতে পারতেছেন না। আকাশ সাহেব, একজন মানুষের চিন্তা যদি অন্যজন বুঝতে পারতো তাহলে কে চোর কে ডাকাত সবাই জেনে যেত। আপনি কি বিষয়ে বলতে চাচ্ছেন সেটা ঠিক করে বলুন। আমি তো চুর ডাকাতের কথা বলি নাই, আমি বলছি এই যে ব্যানার আছে না, ব্যানারের কথা। ব্যানার? ব্যানারে তো সব বানান ঠিকই আছে, আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না ব্যানারে। কি হয়েছে ব্যানারের? জাদুঘরের নাম কষ্ট, ভবনের নির্ধারিত জায়গা, এটা কোনো কথা আপনি আমারে কোন? আপনার কি মনে হচ্ছে এটা স্যার এমনি এমনি বানিয়েছেন? এই জাদুঘরের নাম কষ্ট, এই 1 কোটি টাকা দিয়ে স্যার জমিটা কিনেছে। এই জমিটা এটা বানাতে আরো 1 কোটি টাকা লাগবে। আপনার কি মনে হচ্ছে স্যার এমনি এমনি বানাচ্ছেন এটা? না, তা ঠিক আছে। আপনি আমার কথা রাগ করতেছেন কি? আমি রাগ করার কোনো কথা বলছি বলেন? আমি রাগ করছি না আকাশ সাহেব, আমার আসলে খুব খারাপ লেগেছে আপনার প্রশ্নটা শুনে। ঠিক আছে চলেন, এমনি দেরি হয়ে যেতেছে, চলেন যাই। চলেন চলেন, আসলেই দেরি হয়ে যাচ্ছে, স্যার অপেক্ষা করবে আমাদের জন্য। জি, এত ফাঁকা টেবিল থাকতে এই টেবিলে এসে বসলেন যে? যাই থাকবো না। ইয়েস, আপনি মানুষ 2 পা 2 হাত 2 চোখ 2 কান 2 নাক থাকলেই সে মানুষ, আলাদা করে বলার কিছু নাই। ভালো বলেছেন। এটা নিশ্চয়ই জানেন যে 2 চোখ 2 হাত 2 পা থাকলেই সব মানুষ মানুষ হয় না, কিছু মানুষ অমানুষ হয়। এটা কি? Who are you? আপনাকে জিজ্ঞেস করছি এটা কি? I don't know you. অপূর্ব চৌধুরী। আবারও জিজ্ঞেস করছি আপনাকে, মেয়েটা কি? Are you mad? যা ইচ্ছে তাই আপনি ভাবতে পারেন, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর আমার জানতে হবে যে মেয়েটা কি। মেয়েটা আমার গার্লফ্রেন্ড। কত সুন্দর করে বলে ফেলেন আপনি। বলবার আগে একবারের জন্য আপনার লজ্জা করলো না? চিন্তা করতে পারলেন না কিছু? আপনি ম্যারিড একজন মানুষ, এবং আমি যতটুকু জানি আপনার খুব ভালো একজন ওয়াইফ আছে, এবং তারপরে গার্লফ্রেন্ডের প্রয়োজন পড়ে। ভালো করে বলছি, এরপর থেকে এই ধরনের কোনো কিছু আর করবেন না। মানুষটা আমাকে শান্ত শিশু দেখা গেল, আমি ঠিক কীরকম না। এরপর যদি কখনো আপনাকে দেখি এমন কিছু করছে বা এমন কোনো ইনসিডেন্সের সাথে জড়িত, ভালো হবে না, খারাপভাবে বোঝাবো। ভাড়াটে খুনি দিয়ে থ্রেট করালি শ্রাবন্তী, তোর জীবনটা আমি নিম পাতা করে ফেলবো। হ্যালো বাবা। হ্যালো মা, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি আছি আর কি, এই বয়সে ভালো থাকা যুদ্ধ করে বেঁচে থাকা আর কি। খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো বাবা? মিনু খালা ঠিকঠাক রান্না করে দেয়? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করেই খাওয়া দাওয়া করছি, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না মা। বাবা, তোমাকে না খুব দেখতে মন চাচ্ছে। ভালো কথা, দেখতে ইচ্ছে করে জাহিদকে নিয়ে চলে আয়। হ্যাঁ, তোমার জামাই এখন খুব বিজি, অফিসে কাজের অনেক চাপ। ওই হ্যাঁ, ওই যে জাহিদকে তো কয়েকবার কল দিলাম কিন্তু কেটে দিল তো। তাকে কেন কল দিয়েছো? মানে ভাই, অনেকদিন কথা হয় না, তাই ভাবলাম যে কল দিয়ে তোকে নিয়ে আসতে বলি, এজন্যে। ও খুব ব্যস্ত বাবা, এর জন্য মনে হয় কল রিসিভ করতে পারে না। আচ্ছা মা, ওই তোর সাথে জাহিদের কোনো ঝগড়াঝাটি কিংবা অভিমান হয়েছে নাকি? না না বাবা, এসব কেন বলছো? মারে, আমি তোর বাবা, তুই কেমন আছিস আমি বুঝতে পারি না মা। বাবা আমি ঠিক আছি, তুমি শুধু শুধু টেনশন করছো। তাই যেন হয় রে মা। কিন্তু মা, এই জাহিদ এত দ্রুত বদলে গেল কেন বলতে পারিস? না বাবা, জাহিদ খুব ভালো ছেলে। আমি মনে হয় তোর জীবনটা শেষ করে দিলাম রে মা। বাবা মাকে
সন্তানের জীবন শেষ করতে পারে বাবা? জাহিদকে আমার ঠিক ভালো ঠেকছে না রে মা। বাবা তুমি শুধু শুধু টেনশন করো না তো, আমি ভালো আছি, তুমি কোনো টেনশনই নিও না। দোয়া করি তুই ভালো থাক। আসলে ওই জাহিদ ফিরলে আমাকে একটা কল করতে বলিস তো। আচ্ছা বলবো। রাখলাম মা, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আল্লাহ হাফেজ বাবা। বাবা বাবা আমি ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে এখানে থাকতে। তোমার পছন্দের ছেলেকে বিয়ে করে আমি খুব কষ্টে আছি বাবা, কিন্তু যত কষ্টই হোক আমি তোমাকে কোনো কিছু বলতে পারবো না, তোমাকে আমি কষ্ট দিতে পারবো না। আমাকে কি আপনার বাংলা ছবির ভিলেন মনে হয়? না না স্যার, তা কেন? আপনি তো আমার একজন শ্রদ্ধেয় মানুষ, আপনি আমার বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো? অফিসের স্যার হচ্ছে শিক্ষকের মতো, আর বাহিরে বড় ভাইয়ের মতো। প্রতিদিন কি বাসায় ভিটামিন সি খান? কেন স্যার? সব কথার মানে খুঁজতে হবে কেন? সোজা কথায় সোজা সাপটা উত্তর দিয়ে দেবেন, খাই বা খাই না, বাস। খাই। কি করে বুঝলেন স্যার? মেয়েরা যখন বয়ফ্রেন্ড ছাড়া অন্য কোনো সুদর্শন পুরুষকে ভাইয়া বলে সম্বোধন করবে, তখন ধরে নিতে হবে সে বাসায় ভিটামিন সি খায়। একটা কথা বলতে ইচ্ছে করছে, মনে হলো, বলবো? বলেন স্যার। আজকে তুমি কালো শাড়ি পরেছ, আমিও কালো শাড়ি, আর যার সাথে এত মিল তাকে কি আপনি করে বলতে পারি? আপনি আমাকে তুমি করেই বলবেন, আপনি তোমার স্যার, বড় ভাইয়ের মতো। মুখটাই নষ্ট করে দিলেন। ফাইলে তো বানান ভুল আছে, 32 শিপমেন্ট, এফ নয় পি হবে। শিপমেন্ট বানান ঠিক করে আনুন। আসবার জন্য ধন্যবাদ। কি করে বুঝলে আমি এসেছি? মনের ভেতরে যার বাস, সে কাছে আসলে মন টের পাবে না, সেটা হয়? জানতাম না তো। এখন তো জানতে। কেন ডেকেছো? চিঠি দিয়েছি, উত্তর পাইনি। মনের ভেতর যার বাস তার উপস্থিতি টের পাও, কিন্তু তার মনের কথাটা টের পাও না। টের পাই তো, টের পাই অনেকটা কুয়াশার মতো। যেমন? যেমন শীতের সকালে কুয়াশা ঘাসের উপর পড়লে ঠিক যেমন হয়, ঠিক তেমন। তুমি কাছে আসলে আমি ঠিক সেই কুয়াশা ভেজা ঘাস হয়ে যাই। আর দূরে থাকলে? যখন দূরে থাকো তখন ধুধু মরিচিকা। হাসো হাসো, তুমি আরো হাসো, প্রাণ খুলে হাসো। তুমি যখন হাসো না, আমি তখন ওই মেঘ হয়ে যাই। আর কিছু বলবে? অনেক কিছু। তাহলে বলছো না কেন? আমার কি হয় জানো, তুমি যখন কাছে থাকো না তখন অনেক কিছু বলতে চাই, অনেক কিছু গুছিয়ে রাখি, কিন্তু তুমি যখন কাছে আসো তখন আমি আর বলতে পারি না। মাঝে মাঝে আমার এমনও মনে হয় যে আমার এই না বলা কথাগুলো হয়তো কখনো আর বলা হবে না, হারিয়ে যাবে এক সময়। এমন কথা বলো না অপূর্ব। এখন অন্য কথা বলি। তুমি জানো তুমি আমার কাছে কি? তুমি হচ্ছো আমার সাম্রাজ্যের, আমার রাজ্যের মুকুটবিহীন রানী। মুকুটবিহীন কেন? মুকুটটা সযত্নে তুলে রেখেছি, একদিন তোমাকে সত্যি সত্যি পরিয়ে দেবো বলে। অপেক্ষায় রইলাম, কিন্তু বেশি দিন অপেক্ষা করতে পারবো না। বেশি অপেক্ষা করতে হবে না, চলো এখন হাঁটি একসঙ্গে। কদিনের জন্য? সারা জীবনের জন্য, যদি হাতটা ধরো। হাত ধরলাম, কিন্তু কখনো ছাড়বো না। কিন্তু আমিও এভাবে হাত ধরে জীবনের পথটা পাড়ি দিতে চাই, যতদূর চোখ যায়।
স্যার উদ্বোধনী অনুষ্ঠানে আপনি থাকছেন তো? থাকবো না। স্যার আপনার এত স্বপ্নের একটা কাজ আর আপনি থাকবেন না? একবার বলেছিলাম থাকবো না। স্যার যাবতীয় কাগজ ও সবকিছু সামারি শিট এখানেই আছে। স্যার আপনি প্লিজ একটু সাইন করে দেবেন। সব সাইন টাইন করে রাখবো, এখন এখান থেকে যাবো। স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছি। যা বলবার একটু তাড়াতাড়ি বলবো। আচ্ছা স্যার, এই জাদুঘরের নাম কষ্টের পিছনে কারণটা কি? জাদুঘরের নাম কষ্ট, এই বিল্ডিং এর উদ্দেশ্য, তাই তো? রাইট স্যার, আপনি ঠিকই ধরেছেন। মানুষ খুবই অদ্ভুত। আনন্দের জন্য, সুখের জন্য কত টাকা খরচ করে কত জায়গায় যায়, কিন্তু আদৌ কি সুখ পায়, আনন্দ পায়? ভিতরে কত কষ্ট, কত কান্না, কত দুঃখ লুকিয়ে আছে। এখান থেকে পরিত্রাণের জন্য কোথায় যেতে পারে সে? কোথাও না, একটা জায়গাও নেই এরকম। এই দেয়ালের বিভিন্ন বিভিন্ন জায়গায় তার কষ্টের পরিত্রাণের উপকরণ থাকবে। সেই রুমটাতে ঢুকে নিজের মনের কথা সব বলে ফেলতে পারবে, নিজের কষ্টগুলোকে ঝেড়ে ফেলতে পারবে। হয়তো বেশি দিনের জন্য না, অল্প দিন, কিন্তু তারপরে সে পরিত্রাণ পাবে। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার চাওয়া। আচ্ছা স্যার, কান্না দিতে যারা আসবে তাদের কাছ থেকে কি কোনো ফি নেওয়া হবে? 1 টাকা। মাত্র 1 টাকা? কোটি টাকা খরচ করে মাত্র 1 টাকা? মানুষ খুবই অদ্ভুত। যদি ফ্রি কিছু হতো তাহলে একদমই পাত্তা দিত না। 1 টাকা নেবো বলেই হয়তো অনেকে মূল্যায়ন করবে। আপনি আসলে মহৎ স্যার। মত কিনা জানেন, এখন আর কথা বলতে ভালো লাগছে না, আপনি আপনার কাজে যান। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন না, দেখতেছো না জরুরি কথা বলছি। আমার কথাটাও জরুরি। বললাম না জরুরি কথা বলছি, পরে। জাহিদ, ফোনটা রাখো, কথাগুলো শুনো। আচ্ছা ঠিক আছে, বলো, তোমার কথাই শুনে। আচ্ছা, আমি তো একটা মানুষ নাকি? কেন, তোমাকে কেউ গরু ছাগল বলছে? গরু ছাগলকেও মানুষ যত্নে রাখে। আমি তোমার সাথে থাকতে পারছি না। পারতে কে বললো? যার সাথে পারবা তার কাছে যাও। সারাদিন বাসায় আমি কিভাবে একা একা থাকি তুমি কখনো চিন্তা করছো? তোমাকে নিয়ে চিন্তা করতে হবে কথা কি কামির নামায় লেখা ছিল? জাহিদ, আমাকে নিয়ে তুমি এরকম তামাশা করছো কেন? আমি তামাশা করছি? এটা কোন জ্যোতিষী বললো? বাবা তোমাকে আজকে কল দিছিল, তুমি রিসিভ করো না কেন? আমার সাথে ওনার কিসের কথা? কিসের কথা মানে? কথা থাকতে পারে না? না, থাকতে পারে না। মানে কি? মেয়ের হাজবেন্ডের সাথে শ্বশুরের কথা থাকতে পারে না? আমি যখন বিপদে পড়ছিলাম মাত্র 2 লাখ টাকা ধার চাইছিলাম, উনি দেন নাই। বদমাশ একটা। খবরদার জাহিদ, মুখ সামলে কথা বল। উনি আমার বাবা। লাগছে? খুব লাগছে। যেদিন টাকা দেয় নাই ওই দিন তো লাগে নাই। তোমার সাথে আমি সংসার করব না। ওয়েলকাম, ওয়েলকাম। তুমি একটা মানুষরূপী পশু। বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করে এখন তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। জীবনের কোনো শেষ হয় না, প্রতিদিন সকালের মতো জীবন চির নতুন। ওয়েট ওয়েট, কি করছো? কাকে কল করছো? তোমার বাবা ওরফে ওই বদমাশটাকে কল দিচ্ছি। জাহিদ প্লিজ বাবাকে কল করো না, বাবা শুনলে নিশ্চিত স্ট্রোক করবে, প্লিজ। আচ্ছা দেবো না, তুমি এখান থেকে যাও, যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু প্লিজ তুমি বাবাকে কল করো না। দেবো না তো বললাম, যাও। হ্যালো জাহিদ, কেমন আছো বাবা? কেমন আছি বলার জন্য ফোন করি নাই। তাহলে বলো, কি বলতে কল করেছো? আপনার মেয়ের বয়ফ্রেন্ড ছিল। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে প্রেমিক। তুমি কার সাথে কথা বলছো সেটাকে তুমি ভুলে গেছো জাহিদ? আমার ফাদার ইন ল, আমার বউয়ের একমাত্র বাপের সঙ্গে। আমার মনে হয় তুমি রেগে আছো, পরে কথা বলবো। সবাই করা ব্রয়লার মুরগি দেখেছেন? ব্রয়লার মুরগি না, কেন? আমার অবস্থা সেই মুরগির মতো। তুমি এভাবে কথা বলছো কেন?
তুমি যেভাবে কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে একদিনও তৃপ্তি সহকারে খাইতে পারি নাই। কেন? একদিন তরকারিতে লবণের সাইক্লোন, তো পরের দিন তরকারিতে ঝালের সাইক্লোন। বাবা জাহিদ, মামারা মেয়ে আবার কখনো ভালো করে রান্না বান্না শেখিনি বাবা। কই, বিয়ের আগে তো বলেননি যে আপনার মেয়ে রান্না করতে পারে না? বাবা জাহিদ, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার উপরে টিকে থাকে, রান্নার উপরে নয়। পেটে ঠিক মতো খাবার দিতে না পারলে ভূত ভর করে আমার মাথায়। কি বলছো এসব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এই শ্রাবন্তীকে বলে দেবো। আর বলতে হবে না, কালকে এসে আপনার মেয়েকে নিয়ে যান। জাহিদ বাবা, এসব বলে না বাবা। কি বলে আর কি বলে না এ বিষয়ে আমার যথেষ্ট শিক্ষা আছে। বাবা, সময় সবকিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও বাবা। স্বামী স্ত্রীর সম্পর্ক, সময় সব ঠিক হয়ে যাবে। ফুটবল মাঠে কখনো দেখেছেন কোচকে খেলতে? জাহিদ, মানে আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি শ্রাবন্তীকে টেলিফোন করে সব বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, খেলা শেষ, কালকে আমি আপনার মেয়েকে ডিভোর্স দিচ্ছি। বাবা জাহিদ, সংসারটাকে ভেঙে দিও না বাবা। সংসার ফার্নিচারের মতো, ইচ্ছে করলেই চেঞ্জ করা যায়। বাই ফাদার ইন ল। জাহিদ বাবা, মা মা আর যখন ভালোবাসার কথা বলতে আসলাম মনে হচ্ছে অনেক দেরি করে ফেললাম। মনের কথা ঠিক সময় না বললে সেটা ইতিহাসে জায়গা পায়। আমার দোষ যে আমি সঠিক সময়ে কথাটা বলতে পারিনি। আমি কারো দোষ দিচ্ছি না। কি বলতে চাও? নিয়তির দোষ? নিয়তি কি করলে? নিয়তি কিছু করলো না আপনার মনে হয়? সেটাও না, কথায় কথায় এভাবে নিয়তিকে দোষ দেওয়া ব্যর্থ মানুষের পরিচয় মনে হয় আমার। হতে পারে। তোমার বাবাকে তুমি আমার আর তোমার ব্যাপারটা বুঝিয়ে বলেও পারতে। তোমার বাবা ভীষণ ভালো মানুষ, ভদ্র মার্জিত, তুমি নিশ্চয়ই বুঝতে। বলতে চেয়েছি কিন্তু পারিনি। ভালোবাসো না তুমি? ভালোবাসি কি মুখে বললেই বাসা হয়? মুখে শুনতে চাই আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি অপূর্ব, অনেক ভালোবাসি। বুঝতে পারছি না এটা কি হচ্ছে। তোমার বাবা হঠাৎ করে জাহিদের সঙ্গে তোমার বিয়েটা কেন ঠিক করলো? জাহিদের বাবা আর আমার বাবা কলিগ। বাবা যখন অসুস্থ ছিল তখন আঙ্কেল 20 লাখ টাকা দিয়ে বাবাকে সাহায্য করেছিল। 20 লাখ টাকা মাত্র? তো আমাকে একবার বললেও তো হতো, আমি সবকিছু বিক্রি টিক্রি করে 20 লাখ টাকা জোগাড় করে দিতাম, সব ঝামেলা চুকে যেত। না না কেন? জাহিদের সাথে আমার বিয়ের সবকিছু পাকাপাকি হয়ে গেছে। আমার কি হবে তাহলে? আমি তোমার মনে থাকবো। কেমন মনে হচ্ছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি তীরবিদ্ধ এক শিকারি পাখি, যে কিনা কিছুক্ষণের মধ্যে মরে যাবে। বাবার হার্টে 3টা ব্লক। এখন যদি আমি তোমার সাথে পালিয়ে যাই তাহলে বাবা বাঁচবে না। আমার ব্যাপারটা একবারের জন্য ভাববে না। আমি ভালোবাসার ভিখারি, চোর না। তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতাম। আমার আত্মাটা তোমার জন্য হাহাকার করবে মৃত্যু পর্যন্ত। আমি আসি। দাঁড়াও। ছোট্ট উপহার এনেছিল, এক জোড়া নয়, শুধু একটি পায়ে। কাছে থাকলে যেন সবসময় তোমার আশপাশে আছে। আসি।
বাবা, হ্যালো বাবা। মা শ্রাবন্তী, আমি তোমার রহিম চাচা। শোনো মা, তোমাকে একটা কথা বলি। তোমার বাবা কিছুক্ষণ আগে স্ট্রোক করেছেন এবং মারা গেছেন মা। তোমার মনে পড়ে আজ থেকে ঠিক 3650 দিন আগে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে তুমি আমাকে একটা পরিকল্পনা দিয়েছিলে। পরিকল্পনার নাম ছিল জাদুঘরের নাম কষ্ট। মনে পড়ে তোমার? কি করে ভুলি বলো? 3650 দিন মানে কত বছর আগে? 10 বছর। অপূর্ব, আমি অপরাধী। ভুল বলছো তুমি। তুমি আমার ভালোবাসা। কিন্তু আমি তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। ভালোবাসা এমন না, ভালোবাসা মোটেও এমন না। ভালোবাসা কোনো পদ পদবীর প্রয়োজন পড়ে না যে যেখানে কোনো যোগ্যতা লাগবে। তো আমি তো তোমার জন্য কিচ্ছুই করিনি। কিছুই চাইনি আমি, আজীবন ভালোবাসা ছাড়া। আর যে ভালোবাসায় চাওয়া পাওয়া আছে আমি বিশ্বাস করি সেটা কোনো ভালোবাসাই না। অপূর্ব, বলো। কান্না স্বপ্ন। কান্নার জল ছাড়া কি ভালোবাসার বৃক্ষ বড় হয়? বৃক্ষ বড় হয় কিন্তু সেখানে ফুল ফোটে না। হাজার হাজার মানুষ কান্না করবে এই জাদুঘরে। হাজার হাজার মানুষ কান্না করবে। সেই কান্না থেকে আকাশে মেঘ জমবে, সেই মেঘ থেকে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে ভিজবে সব সুখী মানুষরা। ঠিক বলেছে। একটা কথা বলবো? আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? স্যার, 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 আপনি ঠিক আছেন স্যার? আপনার না, আপনার কি হয়েছে স্যার? কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি একদমই ঠিক আছি। স্যার, আমাদের জাদুঘরের নাম কষ্ট নিয়ে মানুষের কৌতূহল অনেক বেড়ে গেছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টাররা এসেছেন রিপোর্ট করতে। ওরা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলেন স্যার। তোমরা হয়তো জানো না যে এই প্রতিষ্ঠানটা আমি করেছি শুধুমাত্র আত্মারটা নেই, পাবলিসিটি কিংবা প্রচারণার জন্য নয়। সমস্যা নেই, যারা এসছে তাদেরকে টেক কেয়ার করো, আপ্যায়নের ব্যবস্থা করো, কোনো যেন কমতি না হয়, খেয়াল রাখবে। স্যার, আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। স্টাডি রুমে কান্না এবং কষ্ট বিষয়ক বই রাখা আছে, দারোয়ান আছে, রিসেপশনে লোক আছে, আমরা সবাই খেয়াল রাখছি। আকাশ সাহেবও আছেন, আপনি একদমই চিন্তা করবেন না স্যার। কুবেরের রাস্তায় ইচ্ছে করে ঢুকে মাংসের গন্ধ খুঁজলে হবে? বুঝিনি। এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না, দারোয়ান আমাকে দেখে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। বললো কোথায় যাবেন, আমিও বলেছি উপরে যাব। যদি বলতো উপরে কার কাছে যাবেন? তোমার নামটা বলে দিতাম। শোনো, জন্মের পর থেকে বাবা যা যা বলেছে আমি হ্যাঁ হুঁ করে গেছি। শ্রাবন্তী যেটা না করেছে সেটা আমি বেশি বেশি করে করেছি। তাই নাকি? আর আমি যেটা বলেছি? তুমি তো কিছুই বলো না, আমাকে বোঝো তুমি। তাই নাকি? অবশ্যই তাই। বোঝাপড়া ছাড়া সংসার করা মানে কাঁচা মূলো চিবিয়ে খাওয়া। বেশ, বলো তো তুমি। দেখতে হবে না কে আমি? হ্যাঁ, শ্রাবন্তীর বর তুমি। উল্টোটা বলো, বলো না গো। বাজে বকো না তো। আচ্ছা বললে না, তোমার বউ কোথায় গিয়েছে? ওর বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, একেবারে উপরে। ও নো, ভেরি স্যাড। তা তুমি গেলে না?
ইমোশনাল বেসমেন্টে গাড়ি পার্কিং এ আমি খুব দুর্বল। ওসব কান্না ফান্না আমার সাথে ছাড়ে না। বউ গেছে কবে? গেল তো কালকে। 4-5 দিন থাকবে হয়তো, কিছু বলে যায়নি। যাই বলো না কেন, তোমার বউটা কিন্তু খুব লক্ষ্মী। তুমিও তো দেখছি ইমোশনাল গাড়ি চালাতে শুরু করলে। আরে না। আরে হ্যাঁ, সবকিছু দেখি পরিপাটি করে গুছানো। বাহ, সুন্দর তো। হ্যাঁ ভাবছি বিশ্ব সংসার গোছানোর ট্রেনিং সেন্টার খুলবো। আচ্ছা, আমাকে সিইও করো। তোমাকে করব এলোমেলো সংস্থার সিইও। ওইদিকে সবকিছু ঠিকঠাক মতো শেষ হয়েছে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। ঠিক আছে, ফোনে কথা হবে। আমার জীবন নিয়ে তুমি এভাবে হোলি খেলবে? তোমার জীবন নিয়ে খেলার সময় আমার আছে বলো? সেটাই। আমার খুব জ্বর, তাই মিমিকে কল করছিলাম। বাহ, ডাক্তারকে কল না দিয়ে তুমি মিমিকে কল করছো। তোমার উকিল হওয়া উচিত ছিল। খবরদার, এই নোংরা হাতে তুমি আমাকে টাচ করবে না। তুমি তো আমার বউ, আমি তো তোমাকে টাচ করতেই পারি। আমি তোমার কেউ না, আমি এই সংসারে আর থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। বাহ, গুড গুড, ভেরি গুড। আমার কিছু করতে হবে না, তুমি গেম শেষ করে দিলে। খবরদার, খবরদার যদি তুমি আমার পিছু পিছু ঘুরছো, আমি কিন্তু আরো ভয়ঙ্কর হব। আমি তোমার পিছন পিছন ঘুরবো? ভেরি ইন্টারেস্টিং। গুড বাই। জাদুঘরের নাম কষ্ট। জীবননগরে এমন একটি জাদুঘর উদ্বোধন হয়েছে যে বিশ্বে কোথাও এমন জাদুঘর নেই। জাদুঘরের নাম কষ্ট, এটা তো আমার দেয়া নাম। কন্ডার। আমি? হ্যাঁ তুমি। ভালো তো, যে কোনো নামে তুমি আমাকে ডাকতে পারো। তুমি আমাকে যে নামে ডাকবে সেটাই আমার। অপূর্ব, কালকে আমার বিয়ে। জানি। তোমার কান্না পাচ্ছে। রুমাল দিব? তুমি আমার সাথে মজা করছো। তোমার সাথে তো মজা আমি করতে পারি না। আমার জীবনে একমাত্র তুমিই আছো। তুমি আমার সব, তুমি আমার সবচেয়ে কাছে। তোমার সাথে কি আমি মজা করতে পারি? আমি এখন কি করব? বিয়ে করবে? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। সেটা পারবো না, সেটা আমার দ্বারা অসম্ভব।
অপূর্ব আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু বাবাকে বাঁচাতে, ঋণ মুক্ত করতে আমি নিজের ভালোবাসাকে খুন করেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি যদি বলো না আমাকে, আমি এখন এই মুহূর্তে আমার হৃদয়টা তোমার এই হাতে তুলে দিতে পারি। কেন জানো? প্রচন্ড ভালোবাসো তাই। সেটা তো সবাই বলে, কিন্তু বিষয়টা সেটা না। জিজ্ঞেস করতে পারো কেন? কেমন? তোমার মতো, তোমার রোজ ঝিলমিল ওই হাসির মতো, এত সুন্দর, এটা সারাটা জীবন ধরে রাখতে হবে। আমি তোমার পাশে থাকি আর না থাকি, ভয় পেও না। তুমি যেখানে যাবে, যেখানেই থাকবে, আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি চিন্তায়, চেতনায়, প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আমাকে তোমার পাশে পাবে। এবং আমি জানি যে এটাই আমাদের দুজনের শেষ নয়। তুমি যদি বেঁচে থাকো, আমি যদি বেঁচে থাকি, আবার দেখা হবে। তুমি আসবে আমার কাছে। $1 নেবে? $1 কেন? তুমি একটা জাদুঘর বানাবে, জাদুঘরের নাম হবে কষ্ট। সেখানে আমার মতো দুঃখী মানুষরা $1 দিয়ে কেটে যাবে। তুমি যখন বলেছো, আমি তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করব, কোনো ব্যতিক্রম হবে না। মজা করছিল। আমি মজা করছি। আসি অপূর্ব। মানে আমি বুঝলাম না, যে কোনো ছোটখাটো সমস্যা হবে তুমি চলে আসবে। সরি স্যার। ডোন্ট বি সরি। এরকম বিরক্ত করা আমি পছন্দ না। কি হয়েছে সেটা তুমি আমাকে বলো। স্যার, একজন ভদ্রমহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এই কথা বলবার জন্য তোমার আমার কাছে আসতে হয়। এখানে গার্ড আছে, এখানে আক্কাস আছে, ওদেরকে বলো, ওরা দেখবে। আমি কাউকেই খুঁজে পাচ্ছি না, এই কারণে স্যার আপনার কাছে এসেছি। কি হয়েছে আবার বলো। উনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন স্যার। কে? একজন ভদ্রমহিলা। তো আরেকটু সুন্দর করে বললেই হয়। কি অবস্থা তোমার? কি হয়েছে? অপূর্ব, হ্যাঁ, বাবার নেই। মানে কিভাবে? স্ট্রোক। আর জাহিদ? ওকে আমি ডিভোর্স দিয়েছি। তুমি তো যাও। কিভাবে কি হলো? জাহিদ নষ্ট হয়ে গিয়েছিল। ও আমার সামনে অন্য মেয়েদের বলতে হবে না।
জানি সব কিছু। সব কিছু শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি তোমার, কোনো কিছু শেষ হয়নি। আচ্ছা, তুমি কি আমাকে অভিশাপ দিয়েছি? তোমার এটাই মনে হয় আমার পক্ষে তোমাকে অভিশাপ দেওয়া সম্ভব? প্রতিদিন তোমার জন্য দোয়া করতাম যাতে করে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এটা যদি অভিশাপ হয়ে থাকে, হ্যাঁ অভিশাপ দিয়েছি আমি তোমাকে। আমার সেই ছোট্ট কথাটা তুমি বাস্তবায়ন করে ফেললে। কেন করবো না? তোমার প্রত্যেকটা কথা আমার হৃদয়ের এক একটা স্পন্দন। নিঃশ্বাস ছাড়া কি মানুষ বাঁচতে পারে? তুমি আমাকে ছাড়া ভালো ছিলে? কে বলে তুমি নেই? তুমি তো সবসময় আমার কাছে ছিলে, আমার পাশে ছিলে, সবসময়। এত ভালোবাসো কেন আমাকে? চাঁদকে কখনো জিজ্ঞেস করতে পারবে যে রাতকে কেন তো ভালোবাসে? এত ভালো কেন তুমি? তুমি ভালো চাই। আমার তো এখন কিচ্ছু নেই। ভুল বলছো তুমি। কেন বারবার ওই একই কথা বলছো? কে বলো তোমার কিছু নেই? তোমার সব আছে, সব কিছু। আমি পাখির ডানার বিচ্ছিন্ন একটা পালক। তোমাকে একসময় বলেছিলাম পালকবিহীন কি মুকুট হয়? মুকুটের কথা তোমাকে বলেছিলাম। সাম্রাজ্যের একটা মুকুট আমি তৈরি করে রেখে দিয়েছি তোমার জন্য। তুমি যখন আসবে তোমাকে পরিয়ে দেব। আমি এসেছি। মুকুট পড়তে আর কোনো বিলম্ব হবে না।